ছিল তারা তাদেরকে ভালোভাবে জিজ্ঞাসা করতে গিয়ে তারা রক্তাক্ত হয়েছে, জখম হয়েছে। তাদের জন্য, এই রাজনগরবাসীর জন্য আমার আজকে দুঃখ হয়। এই মানববন্ধনে আমাদের সর্বস্তরের জনসাধারণ সম্পৃক্ত হওয়ার কথা ছিল। আমি অনুরোধ জানাবো, এই মানববন্ধন থেকে আপনারা পিছিয়ে হতে থাকবেন না, আপনারা সামনে আসুন। আমরা সবাই মিলে এই মাদককে না বলি। আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় বলেছিলেন 72 ঘন্টার ভিতরে আমাদের এই রাজনগর থানাকে নির্দেশ দিয়েছিলেন 72 ঘন্টার ভিতরে আপনারা যারা এই অপরাধের সাথে সম্পৃক্ত আছে আপনারা আইনের আওতায় আসবেন। কিন্তু তার সুফল আমরা দেখতেছি না। আপনারা যারা আছেন এখানে অনেকে আছেন, ডিজিএফআই আছেন, এনএসআই আছেন, এখানে অনেক সংস্থা আছেন, আমাদের রাজনগর থানার পুলিশ যারা আপনারা আছেন, আমি আপনাদের অনুরোধ করবো, আপনাদের আমরা প্রতিপক্ষ নয়, আপনাদের আমরা শত্রু নয়, আপনারা আমাদের শত্রু নয়। কিন্তু নির্ভরযোগ্য কাজ করে আপনারা রাজনগরের মানুষকে প্রমাণ করে দেন যে আপনারাও এই রাজনগরের পুলিশ হিসাবে আপনারা ভূমিকা নিতে পারেন। আপনারা এই মাদককে আপনারা থামিয়ে নিতে পারেন, মাদককে বন্ধ করতে পারেন। যদি এইটুকু না হয় তাহলে আমরা বিশ্বাস করবো এদের কাতারে আপনারা গিয়ে দাঁড়িয়েছেন। বন্ধুগণ, আর বসে থাকার সময় নয়, এদেরকে যে কোনো মূল্যে উৎখাত করতে হবে। এদেরকে উৎখাত না করলে আমাদের আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, এই রাজনগর ধ্বংস হয়ে যাবে। এই রাজনগর যাতে ধ্বংস না হয় আমি সবাইকে অনুরোধ জানাবো, আসুন আমরা এক কাতারে বসে আমরা সবাই এক কাতারে এসে যাতে মাদককে না বলি। এইভাবে প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি গ্রামে, পাড়ায়, মহল্লা দেখা যাচ্ছে যে মাদকের দোকান হয়ে গেছে। আমার কৃষক দলের সম্মানিত সভাপতি বলেছেন প্রত্যেকটি এলাকায়, যেমন আমি যে এলাকায় বসবাস করি সে এলাকায় মাদক ব্যবসা আছে, সে এলাকায় জুয়ার ব্যবসা আছে, সে এলাকায় গাঁজার ব্যবসা আছে। কেন আমরা বারবার করিয়ে দিচ্ছি, তার মধ্যে এর প্রতিকার হচ্ছে না। আমি দেখতেছি আমাদের ডিএসপি লোকজন আছেন, আপনারা খুব দক্ষতার সঙ্গে কাজ করেন, কিন্তু এদিকে আপনারা কেন দায়িত্ব নিয়ে কাজ করতেছেন না, আমরা সেদিকে আমরা প্রস্তাবিত করছি। আমি বলবো আমাদের কারো যদি আপনাদের সহায়তার ঘাটতি থাকে আপনারা বলেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আপনাদের সহায়তা করব। আমি দেখেছি আমাদের এখানে আমাদের যুবদলের সদস্য রয়েছেন যিনি রূপন আপামর জনসাধারণকে নিয়ে কাজ করতেছে, আমাদের অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন। আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই, বাংলা জাতীয় দলের পক্ষ থেকে বলতে চাই, এই আন্দোলনে আমরা 71 বিষয় করলাম। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দলের প্রত্যেক আপামর জনসাধারণ আমাদের নেতা আগামী দিনের কান্ডারি রাজনগর মৌলভীবাজারে যিনি নির্বাচন করবেন এম নাসির রহমান মহোদয়, উনি কালকে এসেছেন, উনি আমাদের সাথে মাদক নিয়ে কথা বলেছেন। অবশ্যই আমরা প্রত্যেকেই এই জাতীয় দলের পক্ষ থেকে আপনাদের সার্বিক সহায়তা করবো। আপনারা যেখানে রাজনগর বিষয় এই আসামিকে ধরতে গিয়ে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা বলবেন, আমরা সশরীরে উপস্থিত হবো। যদি আপনারা এইরকম না করেন তবে আমরা কি করবো? আমাদের সেখানে বলা হচ্ছে আমরা আইন যাতে হাতে না নেই, আইন হাতে না নেওয়ার জন্য আমরা গিয়েছিলাম, সেখানে কি আছে আমাদের ছেলেমেয়েরা উত্তপ্ত হয়েছে। আমি জানতে পেরেছি একটা ছেলে পুলিশের ইন্টারভিউ দিয়েছে, সে আগে ঠিক নাই, আগামী দিন তার জ্ঞান ধারণা ছিল, সে আইসিউতে আছে, আগামী দিন তার জ্ঞান ধারণা ছিল সে পুলিশ বাহিনীতে অংশগ্রহণ করবে। দেখুন আমরা কোথায় আছি। আমি আবারও বলবো, আপনারা প্রশাসন যারা কাজ করেন অবশ্যই আপনারা সিনিয়র লোক, আপনারা শিক্ষিত লোক, আপনারা মার্জিত লোক, আপনারা এলাকায় থাকলে এই সমস্ত কথাবার্তা আপনারা বলতেন। আমরা আপনাদের সহায়তা চাই, আপনাদের সহায়তা করতে চাই, আপনারা এই সুযোগগুলো আমাদের করে দেন। আমাদের ইউনিয়ন বাস্তব রাজনগর ইউনিয়ন, যে ইউনিয়নের এলাকায় আমরা দাঁড়িয়ে কথা বলছি, আমি সেই ইউনিয়নের একজন সদস্য, দীর্ঘ 23-24 বছর ধরে কাজ করে যাচ্ছি। আমি আপনাদের বলবো, এই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমাদের সর্বাত্ম সরকারি সমর্থনে আন্দোলন আছে। এখানে উপস্থাপনা যিনি আছেন তারা অনেক কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন। আগামী দিন আমরা রাজনগরকে একটা পরিষ্কার রাজনগর চাই, একটা ভালো একটা মাতৃভূমি চাই, একটা সন্ত্রাসমুক্ত রাজনগর চাই, একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ রাজনগর চাই। রাজনগরের আবহাওয়ার মানুষ যাতে সবাই মিলেমিশে রাজনগরকে একটা সুন্দর উপজেলা করতে পারে, সেই দিকে আমি আপনাদের সুন্দর জ্ঞাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে আমরা উপজেলার সামনে দাঁড়িয়ে কথা বলছি, এখানে ইউনিয়ন মহোদয় দায়িত্বে আছেন, উপজেলা প্রশাসন
না এই মাদককে না বলি। সবাইকে পরিশেষে ধন্যবাদ জানিয়ে যারা রক্ত দিয়েছে তাদের রক্তের মূল্য আমরা দিতে পারবো না, কিন্তু এই রক্ত রাস্ত করে সংরক্ষণ করে লেখা থাকবে। আমরা এদের সুস্থতা কামনা করি, তাদের সুস্থ হয়ে তারা যাতে বাড়িতে ফিরে আসে, আমরা সবাই মিলে তাদের সহায়তা করবো, তাদের খোঁজখবর নেবো। পরিশেষে আমি আমার মিডিয়া ভাইদেরকে বলবো, আপনারা এই বিষয় নিয়ে যথার্থ লিখে রাজনীতি করতে মুক্ত করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথাবার্তা জ্ঞানী শেষ করছি। দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আদাব।